আসসালামু আলাইকুম। আজ আমি পেয়ারার শরবত বানিয়ে দেখাবো। তার জন্য লাগছে পাকা পেয়ারা। পেয়ারাটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। লাগছে পাতিলেবুর রস, বিট নুন, গোলমরিচ গুঁড়ো আর লাগছে চিনি। এবার আমি পেয়ারাটাকে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ে জল গরম করতে দিয়েছি। জল গরম হয়ে গেছে, এবার পেয়ারাটা দিয়ে দিলাম। পেয়ারাটা সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিলাম। অন্যদিকে আমি চিনি সেরা বানাবো। তার জন্য আমি এরকম কাপের 3 কাপ মতো জল নিচ্ছি। জল গরম করব, তারপর সেরাটা বানিয়ে নেব। এবার আমি চিনিটা দিয়ে দিলাম। এই চামচের আমি 2 চামচ মতো চিনি দিচ্ছি। ফুটে গেছে, শিরা হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। এবার অন্যদিকে পেয়ারাটা সেদ্ধ হয়ে গেছে এবং ঠান্ডা করার জন্য ছেড়ে দেব। কেটে দেখাচ্ছি, দেখুন পেয়ারাটা পুরো সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা করার জন্য ছেড়ে দিলাম। পেয়ারাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা বোলে ঢেলে নিলাম। এবার ভালোভাবে ম্যাশ করে নেব। তার আগে দিচ্ছি চিনি শিরা। একটু একটু করে চিনি শিরা দিব আর ভালোভাবে ম্যাশ করে দেব ম্যাশার দিয়ে। ম্যাশ করা প্রায় হয়ে গেছে। এবার আমি বাকি চিনি শিরাটা ঢেলে দিলাম। দেওয়া হয়ে গেল। এবার আমি ভালোভাবে নেড়ে নেব। তারপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এরকম একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। বাকি অংশটা আবারও আমি ব্লেন্ড করে নেব। তার জন্য ব্লেন্ডারে ঢেলে দিলাম। ব্লেন্ড হয়ে গেছে। এবার ওই ছেঁকে রাখা শিরাতে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেল। এবার আমি আবারও বোলে ঢেলে নেব। বোলে ঢেলে নিলাম। এবার দেব বিট নুন। স্বাদ মতো আমি বিট নুন দিলাম। আর দেব গোলমরিচ গুঁড়ো। আবারও ভালোভাবে নেড়ে নেব। এরপর দেব পাতিলেবুর রস। পাতিলেবুর রসটাও দিয়ে দিলাম। আবারও নেড়ে নেব। তৈরি হয়ে গেল পেয়ারার শরবত। আর আমি কিছু আইস কিউব দিয়ে দিলাম, যেহেতু এটা শরবত, গরমের দিনে তো খেতে খুব সুন্দর লাগে। আশা করি রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।